ইউরোপ ভ্রমণ কি আগের চেয়ে কঠিন হতে যাচ্ছে? আগামী 10 এপ্রিল থেকে ইউরোপীয় ইউনিয়নের 29টি দেশে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে এন্ট্রি এক্সিট সিস্টেম বা ইইএস। এর ফলে পাসপোর্ট সিল মারার চিরচেনা নিয়ম বন্ধ হয়ে যাচ্ছে। পরিবর্তে যুক্ত হচ্ছে ডিজিটাল রেকর্ড। তবে এই নতুন ব্যবস্থার শুরুতে বিমানবন্দরে দীর্ঘ লাইনের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউরোপের সীমান্ত নিরাপত্তাকে আধুনিকায়ন এবং জালিয়াতি রোধে গত বছর থেকে ধাপে ধাপে ইইএস ব্যবস্থা চালু করা হয়েছিল। আগামী 10 এপ্রিল থেকে একটি পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করবে। নতুন এই নিয়মে অইউরোপীয় পর্যটকদের আঙুলের ছাপ এবং মুখের ছবি বা বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। এই তথ্য সিস্টেমে 3 বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যতে যাতায়াত আরও দ্রুততর করবে। ইউরোপীয় কমিশনের তথ্যমতে প্রাথমিক ধাপেই প্রায় 24,000 মানুষকে ভুয়া নথিপত্র বা সঠিক কারণ দর্শাতে না পারায় প্রবেশাধিকার দেওয়া হয়নি। নতুন এই নিয়ম ব্রিটেন সহ শেনজেন এলাকার বাইরের সব দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। তবে আয়ারল্যান্ড এবং সাইপ্রাস এই ব্যবস্থার বাইরে থাকছে। সেখানে আগের মতোই ম্যানুয়াল চেকআপ চলবে। 12 বছরের কম বয়সী শিশুদের আঙুলের ছাপ দিতে হবে না, তবে তাদের ছবি তোলা বাধ্যতামূলক। বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক করেছে যে 10 এপ্রিলের পর থেকে প্রথম কয়েক মাস যাত্রীদের অন্তত 1.5 থেকে 2 ঘন্টা বাড়তি সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানো উচিত। বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কারণে ইমিগ্রেশনে দীর্ঘ লাইন হতে পারে। তবে পর্তুগাল বা সুইডেনের মতো কিছু দেশে ট্রাভেল টু ইউরোপ অ্যাপের মাধ্যমে আগেভাগেই তথ্য জমা দেওয়ার সুযোগ থাকছে, যা অপেক্ষার সময় কমিয়ে আনবে। মনে রাখবেন, যারা বায়োমেট্রিক তথ্য দিতে অস্বীকার করবেন তাদের ইউরোপে প্রবেশ করতে দেওয়া হবে না। সাময়িক কিছু অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে এই ব্যবস্থা ইউরোপ ভ্রমণকে আরও নিরাপদ ও স্বচ্ছ করবে বলে আশা করছে ইইউ কর্তৃপক্ষ।